বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সায়রা শারমিনকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পার্থর স্ত্রী শেখ সায়রা দুপুর 1:35 মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের TG-322 ফ্লাইটে চেক ইন করলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে ব্যারিস্টার পার্থ বলেন, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে, তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে 3 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গত 7 মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তা পর্যালোচনা করবে এই কমিটি। 15 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে। আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশত্যাগের পরই ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ সায়রার গতিরোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন। উল্লেখ্য, পার্থর স্ত্রী শেখ সায়রা শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট 2 আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।